নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো এক অবিশ্বাস্য কাহিনী, যা ইতিহাস, রহস্য আর ধর্মীয় বিশ্বাসের অদ্ভুত সমন্বয়ে গাঁথা। ঢাকার প্রাণকেন্দ্রে মাথা তুলে দাঁড়িয়ে আছে ঢাকেশ্বরী মন্দির, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য এবং অন্যতম প্রাচীন মন্দির। নামের অর্থই বলে দেয় এটি ঢাকার ঈশ্বরী, শক্তি ও দেবীত্বের প্রতীক। কিন্তু এই মন্দিরের ইতিহাস শুধু স্থাপত্য আর পূজা অর্চনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর গভীরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। 1200 শতাব্দীতে সেন রাজবংশের দ্বিতীয় রাজা বল্লভ সেন এক অবিশ্বাস্য ঘটনার সম্মুখীন হন। জনশ্রুতি অনুযায়ী তার মা একদিন ঢাকার গভীর জঙ্গলে হারিয়ে গেলে রাজা দেবী দুর্গার স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেবী নির্দেশ দেন যে স্থানে তার মা হারিয়ে গিয়েছিলেন সেই স্থানেই একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে। রাজা বল্লভ সেন সেই নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠা করেন ঢাকেশ্বরী মন্দির। আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছে দেবী দুর্গার দশভুজা মূর্তি, যা শক্তি ও শৈব উপাসনার মিলিত প্রতীক। মন্দিরটির স্থাপত্য যেন সময়ের সাক্ষী। বিশাল আঙিনার মধ্যে স্থাপিত মূল মন্দিরের সামনে 4টি বিরাজমান শিবলিঙ্গ। যদিও মন্দিরটি বহু সংস্কারের মধ্য দিয়ে গেছে, তার আদি সৌন্দর্য এখনো বিদ্যমান। মন্দিরের গঠন শৈলীতে প্রাচীন বঙ্গীয় স্থাপত্যের ছাপ স্পষ্ট, যা একদিকে শক্তির প্রতীক, অন্যদিকে ভক্তির নিদর্শন। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস এখানেই শেষ নয়। মন্দিরের আঙিনার নিচে লুকিয়ে আছে রহস্যময় গুপ্ত সুড়ঙ্গ পথ, যা কথিত আছে মুঘল আমলে দুর্গের সঙ্গে সংযুক্ত ছিল। এই সুড়ঙ্গ পথ নাকি ব্যবহৃত হতো শত্রুদের হাত থেকে রক্ষা পেতে এবং অনেক সময় গোপন সম্পদ সরিয়ে নিতেও। আজ এই সুড়ঙ্গ পথ নিয়ে অনেক গবেষণা হলেও এর প্রকৃত রহস্য উন্মোচন হয়নি। আরেকটি কিংবদন্তি বলে মন্দিরের প্রতিমা চিরঞ্জীবী, যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। দেবী দুর্গার এই মূর্তি এমনভাবে নির্মিত যে শতাব্দী পেরিয়েও তা অপরিবর্তিত রয়ে গেছে। অনেকের বিশ্বাস এই প্রতিমায় স্বয়ং দেবী দুর্গার আধ্যাত্মিক শক্তি বিরাজমান। মুঘল শাসনকালে এই মন্দির বহুবার ক্ষতির সম্মুখীন হলেও প্রতিবার তা পুনরুদ্ধার করা হয়েছে। ব্রিটিশ আমলে এই মন্দিরের চারপাশে বসতি গড়ে ওঠে এবং এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক সেনাবাহিনী মন্দিরটিতে হামলা চালিয়েছিল, তবুও মন্দিরের আধ্যাত্মিক শক্তি আর ভক্তদের অবিচল বিশ্বাস মন্দিরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। স্বাধীনতার পর এই মন্দির শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং মুক্তিযুদ্ধের স্মারক হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনে ঢাকেশ্বরী মন্দির শুধুমাত্র পূজা অর্চনার কেন্দ্র নয়, এটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। দুর্গাপূজা, কালী পূজা, জন্মাষ্টমী সহ বিভিন্ন উৎসবের সময় এখানে হাজার হাজার ভক্ত সমাগমে মুখর হয়ে ওঠে এই মন্দির প্রাঙ্গণ। ঢাকেশ্বরী মন্দির আজও ঢাকার বুকে দাঁড়িয়ে এক নীরব সাক্ষী, যে যুগে যুগে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর আধ্যাত্মিক বিশ্বাসকে বহন করে চলেছে। এই মন্দির শুধু পাথর আর ইটের গাঁথনি নয়, এটি বাঙালির অন্তরের অনুভূতি, যা প্রজন্ম থেকে প্রজন্ম বিস্ময় জাগিয়ে তোলে।